এ শাহিন সাথী মানে লই গেছিল এটা যদি কার জানে কিনা কেটা যদি মারে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। বরগুনা জেলা কাউখালী থানা মরানীচা গ্রাম বর্তমানে দেশের বন্যা কবলিত জায়গা। এখানে বর্তমান মানুষের যে কি পরিস্থিতি, এই যে এক ভাইয়ের একটা ট্রলার ডুবে গেছে, উনি এখন যে অবস্থানে আছে এই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, উনি শুধু এই ট্রলারটা মানুষের সহযোগিতায় শুধু ট্রলারটা পাইছে, আর কোনো কিছুই পায় না। এবং ওনার শেষ সম্বল, যে যতটুকু জানতে পারছি ওনার শেষ সম্বল এটুকু, কিন্তু যে সম্বল আছে তার থেকে উনি কেনা বেশি। এখন উনি বর্তমানে পরিস্থিতি শিকার, মানুষের কাছে শুনলাম যে উনি এখন কি করবে, বিষ খাইয়ে মরার পরিস্থিতি গেছে। এখন ওনার মুখে আমরা কথাটা শুনতে চাই যে ওনার কষ্টটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কি পরিস্থিতি, আপনি একটু সম্পূর্ণ আপনার মনের কষ্টটা আপনি ওইভাবে বলেন, কি হয়েছে? আমার তো ট্রলারটা নদীতে ডুবে গেছে। আমি ট্রলারটা উঠে আনছি সহযোগিতায় ট্রলারটা উঠেই আনছি। এখন আমি যে ট্রলারটা ঠিক করবো এর কোনো পরিস্থিতি আমার নাই। এখন আপনি কি চাচ্ছেন, এখানে যে দর্শক যারা আছে এরা কি আপনার সাহায্য সহযোগিতা করবে, বা ওনাদের কোনো হেল্প আপনি পাইছেন কিনা, বা ভবিষ্যতে আপনি পাইবেন কিনা? আমরা বাজারে বাজারে এবং কোনো আমার এখানে যে দর্শক বাইরে আছে এরাও তো আমার মতো আশঙ্কা আমার মতো এরাও পরিস্থিতির শিকার, এরা তো সহযোগিতা করার মতো হ্যাঁ সম্বল নাই। তারা আবার সহযোগিতা করিয়ে মোটামুটি বোটটা উড়িয়ে আনছে। এখন আপনারা যারা আছেন ওর পক্ষ থেকে কি সহযোগিতা আপনারা করতে পারবেন, এবং ও চলার মতো পরিস্থিতি কি করা যাবে, তো আপনারা যদি বলতেন। আমাদের বলার যে আমাদের সহযোগিতা করার মতো যে মানে তৌফিক এগুলো তো আমাদের নাই। এগুলো যদি সরকার থেকে এবং কোনো এই যে আমরা জালিয়ার জন্য অন্য অন্য দিকে আমরা দেখছি যে একটা দুর্ঘটনা ঘটলে অন্যভাবে সহযোগিতা আসে, বিভিন্ন ফাংশন আছে, কিন্তু আমাদের এই জেলে ক্ষেত্রে আমরা আজ পর্যন্ত কোনো সরকার থেকে কোনো সহযোগিতা এরকম পাইনি যে এটার দ্বারা আমরা কিছুটা হলেও আমরা উপকৃত হব। এ ধরনের সরকার থেকে আমরা কোনো সময় পাইনি। ঠিক আছে, আপনি মনে করেন একটা বাজারে আগুন লাগলে একজন ফায়ার সার্ভিস আছে, হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে একটা কেরেন আসে, আইসা মনে করেন সরকারি লোকজন আইসা তাদের জিজ্ঞেস করে, কিন্তু আপনাদের এই ধরনের কোনো না, আমাদের এই এলাকা আছে কিনা? আমাদের এই জেলের ভিতরে এই ধরনের কোনো সহযোগিতার কোনো সরঞ্জাম সরকার এখনো ব্যবস্থা করে না। আপনারা জেলে বাইরে যারা আছেন সবাই তো যদি সরকারের কাছে আবেদন জানান, এবং আপনাদের যে বর্তমান এমপি মহোদয় চিকিৎসা, উনি তো খুব ভালো মানুষ, তো উনি যদি এই ভিডিওটা দেখে তা হয়তো বা ওনার মায়া লাগতে পারে, বা ওনার এলাকার জন্য উনি নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ সচক্ষে দেখবে। এটা কি আপনার আশাবাদী? হয়, পারে। তো ওনার কাছে যদি কোনো আবেদন থাকে তা আপনারা বলতে পারেন। আমাগো এই জেলে যারা আমরা আছি, আমাগো কোনো সরকারি অনুদান আমরা পাইতেছি না, আর আমাগো দেয়ও না। আর এই আমরা আমাগো লোক মারা যায়, অমুক মারা যায়, সমুক মারা যায়, বোট ডুবে, কিন্তু এর কোনো কোনো কিছু আমরা পাই না, সরকারি কোনো অনুদানও পাই না, আর সহযোগিতাও পাই না। সহযোগিতা আর উদ্ধার কাজের জন্য কোনো কিছু এই ব্যবস্থা করা নেওয়া না, নাই। উদ্ধার এগুলো কাজের যেন জন্য আমরা পাই, কোনো সরকারের দ্বারা আবেদন। সহায়তা পাই না আমরা। এই আমাগো এই চলতে প্রত্যেকটা বোর্ডে ওই দরকার, জিপিএস দরকার, ওয়্যারলেসের দরকার, আর যোগাযোগ করা যায় এই দরকার। এখন আমাকে তো সমর্থন নাই যে আমরা কিনবো, এটা তো সরকার যদি উদ্যোগ নিতে, জেলে বাইক দিতে, তাহলে আমাকে সরকার তো উদ্যোগ নিবে বলতে উনি তো সব জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি না। উনি তো যে কোনো খবরের মাধ্যমে, যে কোনো সহযোগিতার মাধ্যমে ওনার কাছে যে পূর্ণাগুলো যদি পড়ে, তা অবশ্যই উনিও দয়াবান ব্যক্তি, ওনার আম্মা ছিল সেও দয়াবান ব্যক্তি, এবং তার বাবা ছিল সেও দয়াবান ব্যক্তি। আমি মনে করি ওনার কাছে যে ভিডিও পৌঁছায় অবশ্যই উনি সুনজরে তাকাইবেন। এজন্য আপনারা এই সুনজরটা তাকানোর যে প্রেক্ষটা, এই জন্য আপনাদের কি আপত্তি আছে? আসসালামু আলাইকুম।
আমরা এই ছোটকাল থেকে সাগরগাং ভাই এমনি সরকারি চাল দুগ্ধ ছাড়া আর কিছুই আমরা পাই না। এমন কোনো সাহায্য পাই না যে একটা জালিয়ার কোনো হেল্প করুক, একটা বিপদে যদি পড়ি কেউ একটু সাহায্য করুক, এই সরকারি ভাবে আমরা এরকমের কোনো সাহায্য পাই না। এই আমাকে এভাবে তো মেলা মানুষ করতেই গেছে, আমাকে একটা বোটের 2জন মানুষ মারা গেছে, এখন থেকে আমাদের সরকারি ভাবে কোনো হেল্প আমরা এখন থেকে পাই না। যাইয়ে জিজ্ঞেস করুক যে তোমরা যাও আমরা আছি, খোঁজো বাইর করো কোথায় আছে, এরকম কোনো আমরা সাহায্য পাই না। এই আমরা এখন তো অবহেলায় পড়িয়ে আছি। যেমন আপনাদের একটা বাজারে যদি আগুন লাগে তখন ফায়ার সার্ভিস আসে। এ ধরনের আমাদের আপনাদের যখন একটা বোট অ্যাক্সিডেন্ট ঘটে তখন আপনাদের সাথে সাথে উদ্ধার করার মতো যে একটা যন্ত্র বা একটা মালের দরকার, এই জিনিসটা কি আপনারা চান? আচ্ছা আমরা চাই, এগুলো তো আমাদের নাই, আমরা তো চাই সরকারের কাছে আবেদন করি যে আমার এই ধরনের সাহায্যটা পাই। যে কোনো একটা অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার সাথে সাথে জানে যাই উদ্ধার করতে পারে। হ্যাঁ, আমরা যেন খবরটা পৌঁছে করে আমাকে যেন দ্রুত সাহায্যটা করে, হেল্পটা করে, এটাই আমরা আশাবাদী। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। বরগুনা, তালতলি, মরান ইসলাম। আসসালামু আলাইকুম।